হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের গীতার আসর শুরু করছি। প্রথমেই আমরা মঙ্গলাচরণ করব। আপনারা কৃপাপূর্বক অত্যন্ত শ্রদ্ধার সহিত এই মঙ্গলাচরণ করবেন অথবা শ্রবণ করবেন। ও অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन ভূতলে स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं 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 परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता प्रथम अध्याय अर्जुन विषाद योग श्लोक नंबर 23। তো আপনারা যাদের কাছে আপনাদের ভগবত গীতা সামনে রয়েছে আপনারা সাথে সাথে পড়তে পারেন। যৎস্বা মনান अवेक्षु आहम यत्र समागता
ধাত্বা রাষ্ট্রস্ব দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয়া চিকীর্ষবাম যস্বমানান অবেক্ষ্যাহম ইয়া ইতি বত্র সমাগতাম ধাত্বা রাষ্ট্রস্ব দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয়া চিকীর্ষবাম। তখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে অনুবাদ করেছেন সেই অনুবাদ আমরা পড়ছি। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। অর্জুন কাকে বললেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। আবার অনুবাদটি শুনুন। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। জয় শিল প্রভুপাদ কি জয়। তো গতকালকে অর্জুন কি বলেছিল যে অচ্যুত ভগবান আপনি কৃপা করে এই রথটি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখুন। কেন রাখতে বলেছেন সেই কারণ পরের শ্লোকে, আজকের শ্লোকে বলছে যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই। তো এখানে আমরা এখন গুরু পরম্পরায় প্রাপ্ত যে তাৎপর্য সেই তাৎপর্য আমরা বিশ্লেষণ করার এবং বোঝার চেষ্টা করব। আপনারা খুব সহজে এবং সরলভাবে আপনারা এটা অনুভব করার চেষ্টা করবেন। তো এই কথা তো সকলে জানতো যে দুর্যোধন তার পিতার সহযোগিতায়, ধৃতরাষ্ট্রের সহযোগিতায় কি করতে চেয়েছিল? পাণ্ডবদেরকে তাদের যে প্রাপ্য সম্পত্তি, রাজ্য, সেটাকে ছিনিয়ে নিতে চাইছিল। এই কাজে ধৃতরাষ্ট্র পূর্ণভাবে সহযোগিতা করেছে। এটা ইতিহাস বলছে, মহাভারত বলছে। কতবার বিষ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে, যদুগিরিয়া আগুন লাগিয়ে মারার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন ছল চাতুরির মাধ্যমে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর এই সমস্ত কাজে ধৃতরাষ্ট্র তাকে সাপোর্ট করে গিয়েছেন। একবারও বলেননি যে দুর্যোধন এটা তোমার ঠিক হচ্ছে না। যদি বলতেন তাহলে আজ কুরুক্ষেত্রের মতো এই ঘটনা ঘটত না। তো অর্জুনের ভিউটা কি ছিল? অর্জুন যুদ্ধ করার আগে দেখতে চেয়েছিলেন যে সেই সকল যোদ্ধারা কারা আজ ধৃতরাষ্ট্রের পক্ষে, দুর্যোধনের পক্ষে অংশগ্রহণ করে আমাদের সাথে যুদ্ধ করার জন্য এসেছে। তারা কি জানতো না যে এই ধৃতরাষ্ট্রের পুত্র আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে? তথাপি জেনে তাদের পক্ষ কারা কারা নিয়েছে, এটি জানার জন্য অর্জুন
তিনি কি করলেন, বললে যে হে অচ্যুত ভগবান, হে কেশব, হে মাধব, আপনি দয়া করে রথটি মাঝখানে রাখুন। তো এর থেকে একটা জিনিস ন্যাচারালি আমাদের প্রমাণিত হয়, যেহেতু তারা সকলেই জানত যে দুর্যোধন খারাপ মনোভাবাপন্ন ব্যক্তি ছিলেন, ক্রূর মনোভাবাপন্ন ব্যক্তি ছিলেন, তথাপি যেহেতু তাদের পক্ষ নিয়ে তিনি বা তারা যুদ্ধ করছেন, তাই তাদের মধ্যেও অনেক বেশি কোনো দুষ্ট চিন্তা ছিল, তারাও বিভিন্ন দোষে দুষ্ট রয়েছিল। তাই ভগবান অ্যারেঞ্জ করেছেন যে এই যুদ্ধের মাধ্যমে এই দুষ্ট চিন্তক বা ধর্ম স্থাপনের অন্তরায় যে সকল রাজাগণ ছিলেন, যে সকল রাজারা ধরিত্রীর বুকে রাজকার্য পরিচালনা করলে ধর্ম বেশি দিন টিকে থাকতে পারবে না, সেই সকল ব্যক্তিকে খুব তাড়াতাড়ি বিদায় করাতে হবে এখান থেকে। তাই ভগবানের এই ডিভাইন অ্যারেঞ্জমেন্ট আমাদের প্রভুরা খুব সুন্দরভাবে বলেন। কুরুক্ষেত্র ওয়ান কাইন্ড অফ ডিভাইন অ্যারেঞ্জমেন্ট। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা, এটা কোনো সাধারণ মানুষ অ্যারেঞ্জ করেনি, কৃষ্ণের পরিকল্পনার একটি অংশ। কারা কারা উভয় পক্ষে গিয়েছে, কারা কারা দুর্বুদ্ধি সম্পন্ন অর্জুনের পক্ষে গিয়েছে, কারা কারা মানে দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধনের পক্ষে গিয়েছে, আর কারা কারা অর্জুনের পক্ষে এসেছে। তা আমাদের আচার্যরা যখন বিষয়টা বোঝাচ্ছিলেন খুব সুন্দর, জলের সাথে জলে মিশে আপনা, তেলে জলে মিশাইলে কভু তো মিশে না। জল জলের সাথে মিশে যাবে, তেল তেলের সাথে মিশে যাবে, একাকার হয়ে যাবে, কিন্তু তেল আর জল যদি একসাথে থাকে কখনোই মিশবে না। ঠিক তেমনি যদিও যুদ্ধটি ছিল সম্পূর্ণ পরিবার কেন্দ্রিক, বাস্তবতা এটাই যে কাকাতো আর জ্যাঠাতো ভাইয়ের ভিতরে গণ্ডগোলটি ছিল, কিন্তু কোনো না কোনোভাবে বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের রাজ্যের রাজারা তারা টুপটপ টুপটপ করে এই দুই পক্ষের সাথে জুড়ে যাচ্ছে। কে কার সাথে জুড়ছে? তেলের সাথে জলের সাথে জলে মিশে আপনা, তেলে জলে মিশাইলে কভু তো মিশে না। যারা সৎবুদ্ধি সম্পন্ন, ধার্মিক মনোভাবাপন্ন সম্পন্ন, তারা পাণ্ডবপক্ষে জয়েন করেছে। যারা ক্রূর বুদ্ধি সম্পন্ন, অধর্ম যাদের একমাত্র পাথেয়, তারা কৌরব পক্ষে জয়েন করেছে। অধর্ম কেউ করে অথবা অধর্ম কেউ সহ্য করে। আমার কথায় আপনারা অনেক সময় ভুল ধরতে পারবেন, ধরাই স্বাভাবিক, আর আমি ভুলের ঊর্ধ্বে নই। এই জন্য আপনারা বলতে পারেন, প্রভু সব যোদ্ধারাই কি বা সব রাজারাই কি অধার্মিক ছিল? এক অধর্ম করা আর অধর্ম সহ্য করা উভয়ই অধার্মিক। অপরাধ করা আর অপরাধ সহ্য করা উভয়ই সমান। যেমন পিতামহ ভীষ্ম তার জীবদ্দশায় তার চরিত্র সূর্যের মতো পরিষ্কার, কিন্তু তথাপি তিনি তার জীবনের একটা কলঙ্কিত অধ্যায়, সেটি হচ্ছে তিনি চাইলে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনকে জোর করে থামাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি তার একটা ছোট্ট আনুগত্যবশত, যার ফলে আজকের এই কুরুক্ষেত্র যুদ্ধ তৈরি হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে একবার বলছিলেন, যখন পুরো গৃহ ভেঙে যাচ্ছে আর আপনি তখন একটা দরজা সামলাচ্ছেন, দরজাটা যাতে কোনোভাবে না ভাঙে, কারণ দরজা ভেঙে গেলে চোর ঢুকবে। আরে চারিদিকে দেয়াল ভেঙে যাচ্ছে আর আপনি তখন দরজা ধরে নিয়ে দাঁড়িয়ে আছেন। সমগ্র হস্তিনাপুরে প্রবলেম তৈরি হচ্ছে ধৃতরাষ্ট্র দুর্যোধনের কারণে। আর তখন উনি ওনার নিজের যে ধর্ম, উনি বলেছিলেন যে আমি সবসময় এই সিংহাসনের আনুগত্য করব।
আর সেই কারণে সিংহাসনে যে বসেছে তার কথা মতো তিনি চলেছেন। তার ক্ষমতা ছিল, পিতামহ ভীষ্মের ক্ষমতা ছিল, পিতামহ ভীষ্মের বুদ্ধি ছিল, পিতামহ ভীষ্ম অত্যন্ত ধার্মিক, তার নিজের ধর্মে কখনো, কিন্তু নিজের ধর্ম করতে যেয়েই তিনি অন্যের অধর্মকে প্রশ্রয় দিয়ে গেছেন। আর শুধু প্রশ্রয় না, সেটা প্রশ্রয় দিতে দিতে বটবৃক্ষ করে তুলেছেন। আর অন্তিমে আজ পিতামহ ভীষ্ম, দুর্যোধনের ক্ষমতাই নেই, 3 জন ব্যক্তি যদি দুর্যোধনের পক্ষে না যেত, যদি পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্রের পক্ষে জয়েন না করত, যদি গুরু দ্রোণাচার্য কৌরবদের সঙ্গ না দিত, যদি কর্ণের মতো বীর কৌরবদের সঙ্গ না দিত, এই 3 জন ব্যক্তি যদি তাদের তারা যদি ধর্মের দিকে তাকাতো যে তোমরা যেটা করছো সেটা অন্যায়, সুতরাং অন্যায়ের পক্ষে আমরা নেই, তাহলে আজ এই কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না। এই 3 শক্তির বলে বলিয়ান হয়ে দুর্যোধন ধৃতরাষ্ট্র এই কুরুক্ষেত্রের যুদ্ধে, না হলে সবাই জানে যে না পাণ্ডবের সাথে পঞ্চপাণ্ডবের কারোর সাথে এই 100 ভাই টিকবে না, যুদ্ধ তো হয়ই না। এনিহাউ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এই শ্লোকে কিভাবে এটি হচ্ছে যে এই দুষ্ট বুদ্ধি সম্পন্ন দুর্বুদ্ধে কিভাবে হচ্ছে। অর্জুন যুদ্ধের প্রারম্ভে খুব কাছের থেকে এগুলো দেখতে চেয়েছিলেন, দেখি কারা কারা এসেছেন, কোন কোন ব্যক্তি এসেছেন। বলদেব বিদ্যাভূষণ খুব সুন্দরভাবে একটা কথা বলেছেন। বলদেব বিদ্যাভূষণ বলছে যে এই যে সেনানায়ক বা সেনাপতি ছিল, এরা কোনো না কোনোভাবেই এই পরিবারের আত্মীয় ছিল। যেমন পিতামহ ভীষ্ম, তার সাথে যুদ্ধ করতে পিতামহ, গুরু দ্রোণাচার্য, অশ্বত্থামা, কর্ণ, তো কৃপাচার্য, যারা বড় বড় প্রধান প্রধান ব্যক্তি, এরা কোনো না কোনোভাবে সকলেই প্রায় আত্মীয়। তো তাদের সাথে যুদ্ধ করতে হবে। বলদেব বিদ্যাভূষণ এখানে খুব গভীরভাবে বিশ্লেষণ করেছে, আমার বিষয়টা খুব ভালো লেগেছে, তাই কোট করে আপনাদের শোনাচ্ছি। তিনি বলছেন, কেউ কারো মনে যদি এইরকম ধারণা কখনো আসেও যে হয়তো অর্জুনকে সকলে ভালোবাসত, গুরু দ্রোণাচার্য ভালোবাসত, পিতামহ ভীষ্ম ভালোবাসত, বাসত কিনা, তো যেহেতু ভালোবাসত তাই অর্জুন তাদের দিকে কিছুটা এগিয়ে গেলেন, যাতে প্রিয় ব্যক্তিকে দর্শন হেতু, তার প্রতি করুণা হেতু তাদের যুদ্ধ চিন্তা থেকে তারা বেরিয়ে যায় এবং তারা সন্ধি প্রস্তাব করে যে না থাক, অর্জুনের সাথে যুদ্ধ করব না। এরকম যদি কেউ ভাবেও, বলদেব বিদ্যাভূষণ বলছে, এরকম যদি কেউ ভাবেও, সেক্ষেত্রে বলদেব বিদ্যাভূষণ এই প্রশ্নের নিজেই আবার খণ্ডন করছে, না, অর্জুনের মনে এই ধরনের কোনো রকম মনোভাব ছিল না। কারণ অর্জুনের মনে মনোভাব থাকলে অর্জুন এখানে এই শব্দ ব্যবহার করতো না। যৎসমানান, যৎসমানান মানে হচ্ছে যারা যুদ্ধ করতে অভিলাষী, এরা তো যুদ্ধ করতে অভিলাষী। আর এখানে কোনো পসিবিলিটি নেই, কারণ যুদ্ধটা ঠেকানোর জন্য এই কুরুক্ষেত্রের আসার আগে তারা এই কুরুক্ষেত্রের যুদ্ধ করার নিমিত্তে আসার আগে বিভিন্নভাবে কূটনৈতিক সম্পর্ক, যেটাকে বলা হয়, বিভিন্নভাবে দূত পাঠানো, শান্তির প্রস্তাব পাঠানো, যত ধরনের যুদ্ধকে ঠেকানোর যত ধরনের পন্থা রয়েছে তারা সব করার চেষ্টা করেছে। কিন্তু দুর্যোধন, কমসে কম আপনারা সিনেমা দেখেও তো বুঝতে পেরেছেন, দুর্যোধন তো দুর্যোধনই, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই এক পয়েন্টের উপরও দাঁড়িয়েই আছে। অ্যাটলিস্ট শকুনিও রাজি হয়ে গেছিল যখন বলল, কৃষ্ণ নিজে বলেছে যে ঠিক আছে ওদের 5 ভাই, তো প্রথমে বলেছে 5 গ্রাম দিয়ে দাও, বলছে না, বলছে ঠিক আছে 5 ভাই 1 গ্রাম দিয়ে দাও, আপন তো ভাই, নিজের কাকার ছেলে দিয়ে দাও না।
এরকম দৃঢ় মনোবৃত্তির জন্য আজকের এই যুদ্ধ। তো অর্জুন জানতেন যে কোনোভাবেই সমঝোতা বা সন্ধি হওয়ার কোনো চান্স নেই। তাই কেউ যদি ভাবে না অর্জুন হয়তো এই উইকনেস ব্যবহার করার চেষ্টা করছেন, বলদেব বিদ্যাভূষণ বলছেন সেটা ঠিক নয়। সেজন্য তিনি এই শব্দ ব্যবহার করেছেন, যৎসমানান দস্যমানান, যারা যুদ্ধ করবে এরা তো যুদ্ধই করবে। অবশ্যহম, আমি তাদেরকে একবার দেখতে চাই, তাদেরকে আমি দেখতে চাই। তো অর্জুন শুধু এই উদ্দেশ্যেই তাদের দেখতে চাইলেন যে দেখি একবার যে কারা কারা এসেছে, কারণ যুদ্ধ করতে করতে হয়তো অনেকের সাথে দেখাও হবে না, অন্য ব্যক্তির সাথে যুদ্ধ করতে করতে তারা নিহত হয়ে যাবে, আমি একবার দেখে নিই। অর্জুনের ভিতরে একাধিক গুণ ছিল, যেমন যুধিষ্ঠির মহারাজ প্রচণ্ড ধার্মিক, ধর্ম প্রধান ছিল, ভীম বল প্রধান ছিল। অর্জুন একজন ব্যক্তি যার ভিতর ধর্ম এবং বল উভয় প্রধান ছিল, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই অর্জুন তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এখানে। এতে এত্তরা সমাগতা, কারা কারা এখানে সমাগত হয়েছে। তো এখানে আরেকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে। ধার্তরাষ্ট্রস্য মানে হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্র, দুর্বুদ্ধে, এই দুর্বুদ্ধি জনিত এই যে দুর্যোধন, এর যে বুদ্ধি ছিল কিন্তু এর বুদ্ধি হচ্ছে দুর্বুদ্ধি বা দুষ্ট বুদ্ধি। দুর্বুদ্ধির কারণে মানুষের ক্ষতি হয়, বুদ্ধির কারণে, যেমন কীর্তি আর কুকীর্তি। কীর্তি মানে মেধা, কুকীর্তি মানে হচ্ছে খারাপ মেধা। কীর্তির মাধ্যমে জগৎ সংসারের মঙ্গল হয়, কুকীর্তির মাধ্যমে কি হয়, বম তৈরি করে, প্লেন হাইজ্যাক করে। এরা সবাই কিন্তু অনেক লেখাপড়া জানে। আপনি কি ভাবছেন যারা এই মাঠে খেতে কাজ করে, রিক্সা চালায়, এরা একটা প্লেন হাইজ্যাক করতে পারবে? প্লেন হাইজ্যাক করতে গেলেও তাকে টেকনিক্যাল বিষয় জানতে হয়, তাকে পড়াশোনা করতে হয়, পাইলট হতে হয়, অনেক কীর্তির ব্যাপার, মেধার ব্যাপার। তাই এটাকে বলে কুকীর্তি, খারাপ কাজে ব্যবহার করা। তো কুকীর্তি হলে কি হয়, সমাজ সংসারে ক্ষতি হয়। তো এটা হচ্ছে দুর্বুদ্ধি সম্পন্ন, দুষ্টবুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এর ফলে এই ব্যক্তি, এর দুর্যোধনের ভিতরে বুদ্ধি আছে কিন্তু সেটা ছিল দুষ্ট বুদ্ধি সম্পন্ন। এই দুষ্ট বুদ্ধিতার কারণে সমাজ সংসারের আলটিমেট ক্ষতিই হবে। বলদেব বিদ্যাভূষণ এই দুর্বুদ্ধির সংজ্ঞা এইভাবে প্রদান করছেন। তিনি বলছেন, দুর্বুদ্ধেহ কুধিয়া স্বজীবন উপায়ান অনভিজ্ঞস্য। বাংলা হচ্ছে এরকম, নিজের জীবন রক্ষা করার উপায় যে জানে না, সেই হচ্ছে দুর্বুদ্ধি। এই শব্দটা বলদেব বিদ্যাভূষণ খুব ভালো বলেছে। এখান থেকে একটা সংজ্ঞা, আমরাও তো অনেক সময় বলি দুর্বুদ্ধি ব্যক্তি। তো দুর্বুদ্ধি মানে বলদেব বিদ্যাভূষণ বলছে যে নিজের জীবনকেই রক্ষা করতে পারে না, এমন ব্যক্তিকেই দুর্বুদ্ধি। এমন কারো কাছে সাথে যুক্ত হওয়া উচিত যে নিজের জীবনকে রক্ষা করতে পারবে না। এটা তো সিম্পল, যে নৌকা ডুবে যাচ্ছে সেই নৌকায় যে কেউ দাঁড়ায় আর সেই নৌকায় কাউকে ডাকে, এই জন্যকে বলা হয় এটা দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। দুর্বুদ্ধি মানে এখানে দুষ্টবুদ্ধি এক কথায়। আর দুষ্টবুদ্ধি কি, নিজের নাক কেটে হলেও অপরের যাত্রা ভঙ্গ করে। আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারি রামায়ণের কথা। রামায়ণ যখন পড়ি তখন বোঝা যায়। রামায়ণে শূর্পণখা যখন নাক কেটে গেল, তো শূর্পণখা যে রাবণকে সুকৌশলে বুদ্ধি প্রদান করলেন সীতাহরণের। রাবণ কিন্তু সীতা সম্পর্কে কোনো শাস্ত্র অনুযায়ী যদি সব কিছুই সব আগে থেকে পরিকল্পিতভাবে, কিন্তু কাহিনীটা এরকম, রাবণ অতটা বেশি জানতো না, ইন্টারেস্টেডও ছিল না কি হচ্ছে বনের ভিতরে,
ওনার অনেক বড় সাম্রাজ্য, ত্রিলোকের অধীশ্বর ছিলেন, ত্রিলোকপতি, স্বর্গ মর্ত্য পাতাল। তো বিচার করুন, এই শূর্পণখা যে তাকে বুদ্ধি প্রদান করেছে, ফুসলিয়েছে। এইরকম একটা নারী, এইরকম একটা নারী, এইরকম একটা নারী, এমন এমন বুদ্ধি দিয়েছে। আর রাবণ ছিল অত্যন্ত কামুক ভাবাপন্ন ব্যক্তি। ব্যাস, তিনি সীতাহরণের প্ল্যান করে ফেলেছেন। কে সহযোগিতা করবে? মামা মারিচি। মারিচির কাছে এসে যখন বলল যে এই ব্যাপার, তোমাকে হেল্প করতে হবে, মারিচি প্রথমবারে বলল, হে রাবণ, আমি জানি না তোমাকে কে এই বুদ্ধি দিয়েছে, তবে তুমি যাকে সাধারণ বনবাসী ভাবছো, হচ্ছে পরমেশ্বর ভগবান। মারিচি জানতো এর পিছনে আরও অনেক কারণ আছে, সেই কারণে মারিচি জানতো। সেটা এখন বললে আরও অনেক বড় হয়ে যাবে। তো মারিচি জানতো, সেই জন্য বলেছে তোমার এই দুষ্ট চিন্তা বাদ দাও, আর এই সীতা কিন্তু আদ্যাশক্তি, ভগবানের শক্তি, সুতরাং এই চিন্তা বাদ দাও, তুমি তোমার কাজে যাও। আর আমি তোমার নিশ্চিত যে তোমাকে এই বুদ্ধি দিয়েছে সে তোমার প্রিয় বন্ধু নয়, সে তোমার কুলধ্বংসক, সে তোমার ক্ষতিই চায়, সে তোমার মৃত্যু, সে তোমার মৃত্যুকে কিভাবে আরো দ্রুত করা যায় সেই জন্য সে তোমাকে এই বুদ্ধি দিয়েছে। সে তোমার বন্ধু নয়, সে তোমার শত্রু। এইভাবে বলেছে রামায়ণে। কিন্তু কি করবেন বলুন, দুষ্ট বুদ্ধি, এটাকে বলা দুষ্ট বুদ্ধি। দুর্যোধন তো মরবেই, কারণ ওর জীবনকে রক্ষা করতে পারবে না, এর আগেও পারেনি। ও সবসময় দেখলে নিজে বাঁচার জন্য কখনো দ্রোণাচার্যকে ব্যবহার করছে, কখনো পিতামহ ভীষ্মকে ব্যবহার করছে, কখনো পিতা রাজ সিংহাসনকে ব্যবহার করছে, কখনো কর্ণকে ব্যবহার করছে। নিজে যে ফাইট করে নিজে যে একটা অবস্থান করবে, নিজে যে জিতবে, এরকম কোনো কিন্তু তার কোনো সে ধরনের কোয়ালিটি নেই। আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো কোয়ালিটি নেই। শুধু এক একজনকে ধরছে। অর্জুনের সাথে কে যুদ্ধ করতে পারবে? ভীমের সাথে কে ফাইট করতে পারবে? কার বিপক্ষে কাকে দাঁড় করানো যায়? নিজে দাঁড়াবে। এই যে পাশা খেলায় আপনারা দেখুন, আপনার কাছে কেমন লাগবে আপনার সামনে যদি আরেকজনের হয়ে খেলে? পাশা খেলা খেলবে, ঠিক আছে, দুর্যোধনের সাথে খেলা হচ্ছে, না আমার পক্ষে মামা খেলবে, এটা আবার কেমন কথা? এই যে বিষয়টা, এটাকে বলা হয় দুর্বুদ্ধি। যে নিজেকে তো বাঁচাতে পারে না, অন্য যাকে নিয়ে আসবে এমন বুদ্ধি দেবে, সেও মরবে। দুর্যোধন এমন সিস্টেম এই কুরুক্ষেত্রে চালু করেছে, সকলে এসে ওর পক্ষে গিয়েছে, মানে সকলে ওরা মরবে, মৃত্যু নিশ্চিত। এটাকে বলা হচ্ছে দুষ্ট বুদ্ধি। অর্থাৎ নিজের জীবন শেষ, এই যত রাজাদের সে অ্যাসেম্বল করেছে নিয়ে এসছে এখানে, তাদের জীবনও শেষ। এখান থেকে আমাদের জীবনে কি শিক্ষা? এতে গেল এই শ্লোকের শিক্ষা, পরমেশ্বর ভগবান আর অর্জুনের যে স্থিতি সেটি। এখান থেকে আমাদের কি শিক্ষা? আমরা এই শ্লোক থেকে কি পেতে পারি? আমরা পেতে পারি যে এই দুর্বুদ্ধে আপনাকে যে যারা ডাকছে, আপনি বিচার করে দেখুন এরা কি আসলে ভালো মানুষ না খারাপ মানুষ। বেশিরভাগ যখন স্টুডেন্টরা পড়াশোনা করে তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আজকে হঠাৎ করে নেশাগ্রস্ত হয় না, কোনো নেশাগ্রস্ত ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়ে নেশাগ্রস্ত হচ্ছে। তো ও নেশা করছে, ওর সাথে যদি কেউ সঙ্গ করে তাহলে ওর তো একই অবস্থা হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যখনই কারোর সাথে মিশছেন, কেউ আপনাকে ডাকছে, আপনি বোঝার চেষ্টা করেন যে এই ব্যক্তিটি আপনার জীবনে কতটা লাভদায়ক, কতটা আপনার জীবনে ধর্মকে রক্ষা করবে। লাভদায়ক মানে স্মাগলিং করে লাভদায়ক না, লাভদায়ক মানে ধর্ম। তো টাকা ইনকামটাকে জড়জাগতিক দৃষ্টিতে অনেক কিছু দেখায়, কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে দেখায় বেদ বৈদিক নিয়মে যে কর্ম, সেই কর্মের অধীন থেকে আপনি কর্ম করে অর্থ ইনকাম করবেন। কত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে কোনো কর্ম করতে পারবেন না, শাস্ত্র আপনার বাইন্ডিংস করে দিয়েছে। একটা ডাক্তার সে কি ইঞ্জিনিয়ারিং করতে পারবে? একটা ইঞ্জিনিয়ার সে কি ডাক্তারি করতে পারবে? পারবে না। ঠিক একইভাবে প্রত্যেকটা ব্যক্তির কর্ম আলাদা,
প্রত্যেকটা ব্যক্তির বর্ণ আলাদা, আশ্রম আলাদা, সেই অনুযায়ী কর্ম হবে। আপনাকে এগুলো দেখতে হবে যে আপনাকে ডাকছে, সে আপনার জীবনকে কতটা ধর্ম প্রদান করতে পারবে, তার সাথে মিশে আপনার ধর্ম থাকবে। তো আজ পিতামহ ভীষ্মের ধর্ম নষ্ট হয়েছে কার সঙ্গ পড়ে? এই ধৃতরাষ্ট্র, এই দুর্যোধনকে সঙ্গ দিতে যায়। আজকে গুরু দ্রোণাচার্য, তিনি কত মহান গুরুদেব, যিনি জানতেন যে তার শিষ্য তার মৃত্যুর কারণ, তথাপি তিনি কোনো রকম চিন্তা না করে সমস্ত শিক্ষা তাকে প্রদান করেছেন, যতটা শিষ্য নিতে পারে উজাড় করে দিয়েছেন। এরকম একজন মহান গুরুদেব, মহান গুরুদেব আজ কৌরব পক্ষে থাকার কারণে তার কিভাবে মৃত্যু হলো, অস্ত্র ত্যাগ করে মরতে হয়েছে। এটা অত্যন্ত লাঞ্ছনার বিষয়। পুত্র আসক্তিবশত অস্ত্র ত্যাগ করার ফলে তার মৃত্যু হয়েছে। যোদ্ধার মৃত্যু তখন অত্যন্ত মহান হয় যদি যুদ্ধ করতে করতে মরে। যোদ্ধা যদি অস্ত্র ত্যাগ করে অথবা পলায়নরত অবস্থায় মৃত্যু হয়, সেটা অত্যন্ত দুঃখদায়ক। পিতামহ ভীষ্ম অস্ত্র ত্যাগ করে মরেছে, গুরু দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে মরেছে, কর্ণ যখন মরেছে তখনও তার কাছে কোনো অস্ত্র ছিল না। এগুলো বড় বড় কীর্তিমান ব্যক্তির জন্য অপমানজনক। এমন সিচুয়েশন তৈরি হয়েছে তার ধর্মের ঘাটতির কারণে যে তাকে তার নিজের ধর্ম ছেড়ে তারপর মরতে হয়েছে। এখান থেকে আমাদের শিখতে হবে ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের, এই দুর্বুদ্ধি সম্পন্ন ধৃতরাষ্ট্রের পুত্রদের সন্তুষ্ট করার বাসনায়, আপনাকে সন্তুষ্ট করার জন্য বা আপনি কারো সন্তুষ্ট করার জন্য কারো সাথে মিশছেন, না গেলে অমুক প্রোগ্রামে না গেলে তো আমাদের খুব খারাপ লাগবে। আপনি যে প্রোগ্রামে যাচ্ছেন সেই প্রোগ্রামে হয়তো অনেক প্রাণী হত্যা হবে। এই প্রোগ্রাম আপনার নয়, এই প্রোগ্রাম অপরের। আপনি যুক্ত হওয়ার কারণে প্রাণী হত্যার দায় আপনার উপরে। বিচার করুন, বিচার না করলে কিছু প্রাপ্তি হবে না। ধর্ম তত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার। আচার্যরা যখন ব্যাখ্যা করবে আরো সূক্ষ্ম হবে, আমারটা তখন অত্যন্ত স্থূল মনে হবে। আপনারাও মেডিটেশন করুন, আরো সূক্ষ্ম বিচার পাবেন। আপনার সন্তানের ক্ষেত্রে আপনি খবরদার ওই ছেলেটার সাথে মিশবি না বলেন কি না? কারণ কি? দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, ওর সাথে মিশলে আমার সন্তান খারাপ হয়ে যাবে। এখান থেকে এটি শিক্ষা। যদি কখনো কেউ দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তির সাথে সম্পর্ক করে তাহলে তার নাশ নিশ্চিত। সুতরাং আমরা সাবধান হয়ে যাই। এই শ্লোক থেকে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে আমরা দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে খুশি করার জন্য তার সাথে যুক্ত হয়ে আমরা ধর্মের বিপক্ষে না চলে যাই। এমন এমন পার্টিতে আমরা না যাই যেখানে ধর্ম নষ্ট হচ্ছে, এরকম কর্ম হচ্ছে। অনেকে মদের পার্টি দিচ্ছে, প্রাণী হত্যার পার্টি হচ্ছে, মানে এমন কোনো পার্টি হবে, ফ্যামিলি পার্টি, যেখানে প্রাণী হত্যা হবে। এই সকল পার্টিতে যাওয়া উচিত না। তাহলে কি হবে? ওদেরকে খুশি করার জন্য আপনি গেলেন, অন্তিমে আপনার আমার প্রত্যেকেরই ক্ষতি হবে। খুব সাবধানতার সহিত জীবনযাপন করতে হবে। এই জগৎ অত্যন্ত জটিল। কর্ম আর কর্মের ফলের একটা জালের মধ্যে আমরা আছি। এখান থেকে কিভাবে বেরোতে হবে তার পথ আমাদেরকে অত্যন্ত সাবধানতার সহিত সূক্ষ্মভাবে বিচারপূর্বক চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে বেরোতে পারি। কারণ এই জগৎটা আমি আপনি যেভাবে দেখছি, না কর্ম করে যাই, তারপরে না, এরকম নয়। একটা ছেলে মেয়ে যখন বলবে ঠিক আছে পড়ি পরে দেখা যাবে, এরকম করলে পাস হবে না। পাশের মতো করে পড়তে হবে, সেই সবভাবে পড়তে হবে যাতে তার পাসটা হয়, ভালো রেজাল্ট হয়। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।
জয় শিলা প্রভুপাদ। আমরা বারবার একটা জিনিস বলি যে আপনারা চ্যানেলটি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন এবং ধর্মতত্ত্ব প্রচারে আমাদেরকে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।